অগণিত শ্রোতা আর ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ মুস্তফা জামান আব্বাসী। 21 পদকপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। 89 বছর বয়সে গত 10 মে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা জামান আব্বাসী। তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে এবার থাকছে একটি প্রতিবেদন। সঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসীর 1936 সালের 8 ডিসেম্বর ভারতের কুচবিহারে জন্ম। কিংবদন্তি পল্লীগীতি শিল্পী আব্বাস উদ্দিনের সন্তান। তার পরিবারে ছিল গানের আবহ চাচা, বোন, ভাগ্নি, সবাই বরেণ্য শিল্পী। এদেশের পল্লী সঙ্গীতকে তিনি প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা নেন তিনি। তারপরে সঙ্গীত ও গবেষণায় মনোনিবেশ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 5 দশকের বেশি সময় ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপ পরিচালনা করেন। তার সংগ্রহে ছিল হাজারো লোকগান। বিশ্বের 25টিরও বেশি দেশে পরিবেশন করেছেন ভাওয়াইয়া, ভাটিয়ালি, নজরুল গীতি। মোস্তফা জামান আব্বাসী ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি। নজরুল ও আব্বাস উদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। তার উপস্থাপনায় বিটিভির ভরা নদীর বাঁকে, আমার ঠিকানা, আপন ভুবন প্রভৃতি অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ টেলিভিশনে তার ভরা নদীর বাঁকে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সমাজ সেবায়ও তিনি ছিলেন সক্রিয়। রোটারি ক্লাবের গভর্নর হিসেবে বহু উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে আমরা লোক সংস্কৃতির কিছু উপাদান আপনাদের উপহার দেব, নানা গানে, নানা ছন্দে। লোকসঙ্গীতের ইতিহাস, ভাওয়াইয়ার জন্মভূমি, ভাটির দেশের ভাটিয়ালি, এমন অসংখ্য বইয়ে তিনি তুলে ধরেছেন বাংলার মাটি ও মানুষের গান। 21 পদক সহ বহু পুরস্কারে ভূষিত মুস্তফা জামান আব্বাসী ছিলেন একজন সাংস্কৃতিক অনুরাগীর প্রতীক। তার জীবন, কর্ম ও সাধনা বাংলাদেশের সঙ্গীত চর্চাকে সমৃদ্ধ করেছে বারবার।